অপূর্বিতা ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা রাখছি তোমরা যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার সারাদিনের কাজকর্মই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আমি কিন্তু খুব নতুন ভিডিও ক্রিয়েটার, যদি কোনো কিছু ভুল বলে থাকি বা কিছু ভুল হয়ে যায় তোমরা কিন্তু মানিয়ে নিও। তো দেখো, আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমাদের যে নতুন ঘরটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের নতুন ঘর নতুন তৈরি হচ্ছে, এখনও ছাদ ঢালাই হয়নি। নিচটা একটুখানি ঢালাই করে দিয়েছে, আসলে বৃষ্টি হলে খুব কাদা হয়ে যায়, তো তাই নিচটা ঢালাই করে দিয়েছে। তো ওটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর উঠোনটাও খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম। আর এই যে জায়গাটা দেখছো না, এই ছোট্ট ঘরটাতে আমাদের একটা গরু থাকে আর তার সাথে একটা বাছুর থাকে, দুটো ছাগলও ছিল, ছাগল দুটো বিক্রি করে দিয়েছি। আসলে আমার শাশুড়ি মা কৃষ্ণ ভক্ত, তো তাই ছাগল দুটো বিক্রি করে দিয়েছি। আমি কিন্তু প্রায় 6 মাসের মতো বাইরে ছিলাম, তো আমার দেখো অনেক দিন পর বাড়িতে এসেছি। আমার কিন্তু এইসব কাজগুলো করতে আমার খুবই ভালো লাগছে, মানে আমি খুব আনন্দ নিয়ে কাজগুলো করছি, তো আমি একটু বিরক্ত ফিল করছি না। আর যারা যারা আমার মতো গ্রামের বউ আছো তারা তো অবশ্যই এইসব কাজগুলো করো, আর যারা শহরে থাকো তাদের কাছে এই কাজগুলো দেখতে খুবই ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার কিন্তু ব্লগ ভিডিও দেখতে খুবই ভালো লাগে। যখন আমি বাইরে ছিলাম রুমে বসে বসে সবার ব্লগ দেখতাম আর বসে বসে ভাবতাম যে আমিও বাড়িতে গিয়ে বানাবো। তো দেখো, আজকে ঘুম থেকেই উঠে ভাবলাম যে কাজগুলো করবো যখন, তখন ফোনটা একটু সামনেই রাখি, দেখি কি হয়। তো দেখো, যেটা ভেবেছি সেটাই করেছি, কাজগুলো করেছি আর ভিডিও করেছি, আর এখন এডিট করতে বসেছি। আর ভিডিওটা কিন্তু আমি 2-3 দিন আগেই করে রেখেছি, কিন্তু কিভাবে কি বলবো, কিভাবে এডিট করব বুঝতে পারছিলাম না। আর নতুন তো, তাই মানে কি বলবো বুঝতে পারছিলাম না। তো তাও আজকে সাহস করে বসেই পড়লাম। কিছু যদি ভুল বলে থাকি তোমরা ছোট বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটাই কাজে এগিয়ে পড়েছি। সব কাজই প্রায়, মানে সকালে যে বাসি কাজ থাকে না, সবই হয়ে গেছে প্রায়। এখন আমি বাসনটা ধুয়ে ব্রাশ করতে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান করে জামা কাপড় ছিল কটা, কালকে এগুলো পরেছিলাম, তো সেগুলোই ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই। আর দেখো, আমার শাশুড়ি মা, আমার মানে তোমাদের দাদা ভাই এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আমার স্নান হয়ে গেছে, আমার শাশুড়ি মা এখনই উঠে পড়বে। তো ভাবলাম যে শুধু শুধু কাজ হয়ে গেছে, বসে থেকে লাভ নেই, স্নানটা করে নিই। সত্যি কথা বলতে আমি এই যে সকাল থেকে এত কাজ করলাম, আমার কিন্তু একটুও কষ্ট হয়নি। দেখো, গরমকালে এত সুন্দর যদি সকালবেলা এরকম ফুরফুরে হাওয়া দেয়, সত্যি মনটা পুরো ফ্রি হয়ে যায়, আর কোনো কষ্টও লাগে না। দেখো, আমার কিন্তু জামাকাপড় শুকর দেওয়া হয়ে গেছে, আর সকালবেলা উঠেছি স্নান করে ক্রিম ট্রিম মেখে সিঁদুর টিঁদুর পরেই প্রথমে ভাবলাম পুজো দেবো, তো তার মধ্যেই আমার শাশুড়ি মা উঠে গেছে, বললো পুজো দিতে হবে না তোর, আমি পুজোটা দিয়ে দেবো। তো তাই জন্য আর পুজো না দিয়ে ডাইরেক্ট চলে এলাম রান্নার জন্য। দেখো, আমি কিন্তু এখানে কুমড়োর শাক নিচ্ছি। আমার কিন্তু কুমড়োর শাক খেতে খুবই ভালো লাগে। আমার মতো তোমরা কারা কারা কুমড়োর শাক ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। আমার মানে কুমড়োর শাক পেলে আমার আর কোনো কিছু চাই না, তো সেজন্যই সবার আগেই ঘুম থেকে উঠেই আমি রোজ কুমড়োর শাকই খুঁজতে বেরোই যে কোথায় কুমড়োর শাক আছে। আর দেখো, এটা আমার একটা পিসি হয়, দেখো পিসি গাছের ডগায় উঠে গেছে, কান্দারি পাতা তুলবে বলে। তো দেখো, মা কিন্তু রান্না করবে, সেই জন্য আমি সবজি কেটে দিচ্ছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাইকে আমি ঘর থেকে একটা বাটি আনতে বলেছি, আর ও ক্যামেরার সামনে না গিয়ে পিছন দিয়ে যাচ্ছে বলে আমি খুব হাসছিলাম। তো আমার শাকসবজি সব কাটা হয়ে গেছে, আর এখানে খেয়ে নিচ্ছি। সকালে খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য মুড়ি নিয়েছি। আর দেখো, আমাদের জমিতে কিন্তু ধান লাগাচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর দেখো, তোমাদের দাদা ভাই এখানে মুড়ি খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে। দেখো, বলতে না বলতে আমাদের ঘোষ কাকু চলে এসছে। আর আজকে দেখো বাড়িতে মুড়ি ভাজা হবে, তো তাই জন্য মা মুড়ির চালটা এখানে তেল দিয়েছে না কি দিয়ে মাখছে আমি বুঝতে পারিনি, আমি কিন্তু বাইরে ছিলাম, তোমাদের দাদাভাই ভিডিও করছিল। আর দেখো, শাকের ঝোল করছি, আমি করছিলাম, মা উনুনে মুড়ি ভাজছিল আর আমি গ্যাসে শাকের ঝোলটা করছিলাম। আর দেখো, রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই রিয়াকশানটা দেখবে শাকের ঝোল খেয়ে। দেখো, বলছি খুব ভালো হয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু বাড়িতে পিঠেও তৈরি হয়েছে। আর এখানে কিন্তু আমি মিক্সিতে নারকেলের পুরটা তৈরি করছিলাম। কেউ বলবে এটা দুপুরবেলা দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। এখন কিন্তু কি বলে, মানে প্রচুর কড়া রোদ দেওয়ার কথা, সেখানে হচ্ছে হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো। সেই লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু সেই লাগছে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, গরম ভাবটা পুরো কেটেই গেছে।
আর আজকে কিন্তু বাড়িতে পিঠে তৈরি হচ্ছে, দেখাবো সেটা তোমাদের সাথে। দেখো হচ্ছে মা মানে পিঠের সরঞ্জাম হচ্ছে, সরঞ্জাম তো হ্যাঁ পিঠের সরঞ্জাম মানে পিঠে করতে যা যা জিনিস লাগে আর কি সেগুলো হচ্ছে গিয়ে ই করছে, চুপ করো না, সেগুলো হচ্ছে গিয়ে রেডি করছে। তো তারপর পিঠে তৈরি হবে, তোমাদের সাথে শেয়ার করবো পিঠে তৈরি করা। আর একে দেখো হাইট দেখো, আর আমার হাইট দেখো, সবাই আমাদেরকে দেখে হাসে কিন্তু আমার কিছুই মনে হয়। দাদাভাইয়ের সাথে একটু মজা করছিলাম আর তার মধ্যেই দেখছি মার নারকেলের পুর তৈরি হয়ে গেছে। আর দেখো মা এখানে পিঠে চাপিয়েও দিয়েছে। আর আমি না হাত দিয়ে সেই কুলি পিঠের না যেই ডিজাইনটা হয় না ওটা আমি পারছিলাম না বলে মা আমাকে চামচ দিয়ে দেখিয়ে দিয়েছে, বলছে তুই এরকম করে কর। দেখো পিঠে তৈরি হয়ে গেছে। আর আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না, তাই জন্য আমি মানে মুখটা একটু ব্যাকা হয়ে গেছে। তো পিঠে মিঠে খেয়ে চলে এলাম ঘরটা গোছাতে। সকালবেলা ঘরটা গোছাতে পারিনি, তোমাদের দাদাভাই শুয়েছিল বলে আর গোছাতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে এখনই ঘরটা গোছাই। এই যে এই ছোট্ট রুমটা দেখতে পাচ্ছ, এখানে আমি আর তোমাদের দাদাভাই থাকি। তো মানে ছোটোই রুম, বেশি বড় না। দেখো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ, এই বারান্দাতে আমার শ্বশুরমশাই ঘুমায় আর কি, টিভি দেখে। উনি সারা রাত টিভি দেখে, টিভি দেখতে খুবই ভালোবাসে। আমি ঘর গোছাচ্ছিলাম, তার মধ্যেই মামা দেখো ফুচকা নিয়ে চলে এসছে আর তোমাদের দাদাভাই ডাকছে ফুচকা খাওয়ার জন্য। আর আমি আমার পিসিকে ডেকে নিয়ে চলে এলাম। সত্যি কথা বলতে আমি কিন্তু ফুচকা খেতে একদমই ভালোবাসি না, কিন্তু এই মামার ফুচকা খেয়ে আমার কি হয়েছে জানি না, আমি মামার রোজকারের খরিদ্দার হয়ে গেছি। তো দেখো সবাই মিলে ফুচকা খাচ্ছি আর মামাকে আবার বলেও দিচ্ছি যে কালকেও কিন্তু বেরোনোর সময় আমাদেরকে ডাকবে। তো চলো আমি একটু ফুচকা খেয়ে নিই, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। তো দেখো আমার কিন্তু ফুচকা খাওয়া হয়ে গেছে আর আবার চলে এলাম যেটুকু বাড়তি কাজ ছিল সেটা করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে না, আমি একাই রেডি হয়ে আছি, ও ছিল কিন্তু এখনই খুলে ফেললো আর কি, তোমার মুখটা দেখে আবার আসি হচ্ছে। তো আমরা গেছিলাম একটু ঘুরতে, ওর বন্ধুর বাড়িতে গেছিলাম আর হচ্ছে কি একটু বাজারে গেছিলাম, একটু জিনিসপত্র কেনার ছিল, তাই জন্য আমাদের দাদাভাই চলে গেল, মা ডাকলো বলে। আমি শেষ করি, একাই শেষ করতে হবে, কিছু করার নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিন কাজকর্ম করে মানে করতে করতে আর ক্যামেরার সামনে আসা হয়নি। ভেবেছিলাম বিকেল দিকে আসবো, কিন্তু বিকেল দিকে তো চলে গেলাম ঘুরতে, যার জন্য আসা হয়নি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো, যেন তোমাদের আমার ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আচ্ছা টাটা করে দাও একবার, টাটা করে দাও, টাটা।